বাংলাদেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকির হাওর। রিসার্চ করে জানতে পারি 238টি ছোট বড় মাঝারি বিল নিয়ে এই হাকালুকির হাওরটি সংগঠিত। হাওরের অনেক রহস্য কিংবা স্টোরি রয়েছে, কিন্তু এখানে মাছ, পশু পাখি এগুলো অনেক কিছুর নাম জানা সত্ত্বেও এই হাকালুকির হাওরে গিয়ে তেমন একটা কিছু পাইনি। বিশাল এই হাওরের সৌন্দর্য আসলেই অসাধারণ, কিন্তু এইখানের মধ্যে যা জেনেছিলাম অনেক ধরনের মাছ, পশু পাখি এগুলো রয়েছে, তা আমি বেশি একটা কিছু দেখা পাইনি। হয়তো আমি যেদিকে গিয়েছিলাম ওইদিকে তেমন একটা কিছু নেই, আর ওইগুলো যেদিকে রয়েছে তা হয়তো আমার যাওয়াই হয়নি। তাই আসলে আমি আর সঠিক করে বলতে পারছি না আমি আসলে সঠিক জায়গায় গিয়েছিলাম নাকি যে জায়গায় জেনেছি ওই জায়গায় আমি যেতে পারিনি। আমার মনে হয় আমি সঠিক জায়গায় গেছি, কারণ এখানে বিকেলে অনেক টুরিস্টই এই হাওরটি এক্সপ্লোর করতে আসে। আর রিসার্চ করে দেখতে পারলাম অনলাইন ঘাটাঘাটি করে যে এখন সেই মাছ, পাখি ওইগুলো বিলুপ্তর পথে। স্থানীয় কাছে জানতে পারলাম যে এইখানে জাল দিয়ে মাছ ধরা সম্ভবত নিষিদ্ধ, যেগুলো চায়না জাল রয়েছে। কিন্তু রাত্রে হয়তো তারা অনেকে লুকিয়ে কিংবা পুলিশের প্রশাসনের চোখ আড়ালে তারা মাছ ধরে। আবার জানতে পারলাম যে 8-10 লাখ টাকার জালও নাকি একদিন হয়তো পুলিশ নিয়ে গিয়েছিল। তাছাড়াও তা বিলুপ্ত হবে না কেন? আমাদের দেশেই এখন চাইনিজ জাল কিংবা অন্য বিভিন্ন দেশের জাল এসে, কারেন্টের জাল এসে, এগুলোতে আমাদের দেশীয় মাছ এগুলো আমাদেরকে বিলুপ্ত করে দিয়েছে। এবং আশা করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে তারা যেন এগুলোকে একটু হস্তান্তর করে। হাওরটির অবস্থান হচ্ছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাতে। হাওরে যাওয়ার সময় এবং আসতে আমি অনেকটাই কষ্ট হয়েছে, কারণ টাউন থেকে কিংবা বড়লেখা বাজার থেকে অনেকটাই দূরে ভিতরে রয়েছে এবং হাওড়ি অঞ্চল, তাই বেশি একটা হাওর থেকে গাড়ি পাওয়া যায় না। তাই কেউ গেলে রিজার্ভ গাড়ি নিয়ে যাওয়াটাই বেটার হবে। আমি সাজেস্ট করব যারা একটু পানি, সমুদ্র কিংবা এরকম কিছু ভালোবাসেন, তাহলে আপনি একটু বিকালের দিকে যেতে পারেন, তাহলে অনেক বড় বড় ঢেউ দেখতে পারবেন যা সাগরে রয়েছে। তা আপনি নর্মাল নৌকা দিয়ে যেতে পারবেন না, যদিও কষ্ট হবে, এবং এই ইঞ্জিন চালিত বোট নিয়ে যেতে পারবেন। তারপরে দেখবেন আপনার নৌকা অনেকটি লাফাচ্ছে, তার কারণ হচ্ছে বাতাস দিলে ঢেউয়ের পরিমাণটা অনেক বেশিই থাকে, সাগরের মতো একটা ফিল নেওয়া যায়। তাই যারা সমুদ্র এগুলো ভালোবাসেন তাদেরকে সাজেস্ট করব এইখানে যাওয়ার জন্য। কিন্তু তেমন একটা কিছু দেখতে পারবেন না যা আমি জানতে পারলাম, এবং আমি জেনেছিলাম এখানে কোটি কোটি টাকার মাছও পাওয়া যায়, তাও আমি সঠিক দেখতে পারলাম না। আমার ইচ্ছে ছিল ঠিকই, কিন্তু আমি তা কিছুই সঠিকভাবে পেলাম না। হাওড় নিয়ে, হাওড়ার সব কিছু বিস্তারিত জানতে কিংবা কিভাবে যাবেন সঠিকভাবে ওইটা জানতে আমার পেজে কিংবা ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি লং ভিডিওটি গিয়ে দেখতে পারেন, সব কিছু আপনি ক্লিয়ার হয়ে যাবেন।